আমরা বিভিন্ন বিষয়ের কিন্তু প্রশ্নপত্র নিয়ে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের আলোচনা করব। অবশ্যই এটি মডেল প্রশ্ন এবং প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পল সায়েন্স তথা পলিটিক্যাল সায়েন্স যারা 2024-এ টেস্ট পরীক্ষা দিচ্ছ, 25-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জানো যে প্রথমেই একের দাগে 24টি প্রশ্ন থাকে। তো প্রথমেই ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? বার্নেট। মার্শাল পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। ওয়ারশো চুক্তি গঠিত হয় যে সোভিয়েত ইউনিয়ন। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ করা। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 সালে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে আমায় জানাবে। বিভিন্ন বিষয়ের প্রশ্ন, সাজেশন, নোটস, ক্লাস দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তর হচ্ছে প্রস্তাবনায়। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল? উত্তর না সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দ্বারা নির্বাচিত হন, সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। আমলাতন্ত্রের প্রধান কাজ হল সরকারের নীতিসমূহের রূপায়ণ। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? না সরোজিনী নাইডু। ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্ব থাকে কার কাছে? না উত্তর হচ্ছে লোকসভার কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম কমপক্ষে বয়স হতে হয়, সেরকম বয়সের কোনো শর্ত নেই। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা অনুসারে। রাজ্যসভার সভাপতি? উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা? এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই দেবে। তারপর কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? আন্দামান নিকোবর পর্যন্ত। জাগো গ্রাহক জাগো এই প্রচারটি কিসের? না ক্রেতা আদালতে। পশ্চিমবঙ্গে ড্যাশ বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে? 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন? জেলা পরিষদের বলেছে, তাহলে ডিএম। ন্যায় পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে? এটা তোমাদের তৃতীয় প্রশ্ন, কমেন্টে উত্তর দেওয়ার জন্য। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা 144। এরপর তোমাদের 16টি সংক্ষেপে উত্তর লিখতে হয়। প্রথম যে রয়েছে, পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোন 2 জন নেতার নাম? চার্চিল এবং রুজভেল্ট। দ্য মেকিং অফ ফরেন পলিসি এই গ্রন্থটি কার লেখা? জোসেফ ফ্রাঙ্কেল। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই ভালোভাবে জানবে, তাহলে লিখতে পারবে। NIEO কি? NTPর পুরো নাম অথবা 1, 2, 3 অর্থাৎ 1, 2, 3 চুক্তি কি? দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? কটি সদস্য রাষ্ট্র নিয়ে একটি সার্ক প্রথম গঠিত হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের যে কোনো 2টি কাজ উল্লেখ করো, অথবা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? না 15 জন। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? এক পরিচালক এবং বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে পার্থক্য লেখো। রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? বা পরমাদেশ কি? এটা কিন্তু একটার উল্লেখ করবে। গণ আদালতের
কার্যাবলী কি, গ্রামসভা কাদেরকে নিয়ে গঠিত হয়, পশ্চিমবঙ্গে পৌরসভাগুলি দুটি আয়ের উৎস উল্লেখ করো বা ওয়ার্ড কমিটি কি। এরপর 3 নম্বর দাগের বড় বড় প্রশ্ন থাকে, যেগুলো 8 মানের উত্তর লিখতে হয় 5টি। প্রথমে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি ও রূপগুলি আলোচনা করো। উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা অর্থবিল কাকে বলে, ভারতের পার্লামেন্টে অর্থবিল কিভাবে পেশ করা হয়, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো, অথবা ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই পর্যন্ত আশা করি তোমাদের প্রশ্নগুলো করা আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে